সন্তান মায়ের পেটে যে থলিটাতে থাকে, এই থলিটা মাত্র সন্তান মায়ের পেটে বয়স যখন 4.5 মাস হয়, ওই সময় সন্তান তার মায়ের পেটে কান পায়, একেবারে ওয়াজটা কান চিন্তা বাড়িতে নিয়ে যাবেন আজকের দিনে। বিজ্ঞানীরা বলেন যে দিন সন্তান তার মায়ের পেটে কান পায়, ওই দিন থেকে সন্তানকে পিঠে নিয়ে মা যতগুলো কথা বলে প্রতিটা কথাই পেটের ভিতর থেকে বাচ্চা শুনতে পায়। মা যদি সন্তানকে পেটে নিয়ে বাপকে কুত্তার বাচ্চা করে গালি দেয়, ওটাও শোনে। বাবাকে যদি শুয়োরের বাচ্চা বলে গালি দেয়, ওটাও শোনে। যারা জিন তত্ত্বের উপরে পড়াশোনা করেছেন, জেনেটিকের উপরে যাদের ধারণা ভালো আছে, ওনারা ভালো বুঝবে জিনতে এবং জিন কিন্তু ভূতের কথা বুঝবেন না। রক্তের একটা বিশেষ কণিকার নাম হলো জিন। এই জিনের উপরে যাদের জ্ঞান আছে তারা ভালো জানে। সন্তান যেদিন সন্তানটার বয়স মায়ের পেটে 4.5 মাস হয়, ওই দিন থেকে সন্তানটাকে পেটে নিয়ে মা যতগুলো কথা বলে প্রতিটা কথাই পেটের ভিতর থেকে বাচ্চাটা শুনতে পায়। সন্তানকে পেটে নিয়ে মা যদি ফাটতে যায় গান কয়, ওটাও শোনে। সন্তানকে পেটে নিয়ে মা যদি ছায়াছবির গান গায়, ওটাও শোনে। সন্তানকে পেটে নিয়ে কোনো মা যদি গালাগালি করে, বাচ্চা গালাগালিও শুনে নেয়। আমার দিন ভাই, পৃথিবীর কোনো সন্তানকে পেটে নিয়ে কোনো মা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, পেটের ভিতর থেকে বাচ্চাটা আল্লাহর কোরআন শুনে ফেলে। আমি এক বাসায় ভাড়া ছিলাম, বাসাওয়ালা আর বাসাওয়ালি ঝগড়া লাগলে, বউটার মুখ এত খারাপ, কোদালের চেয়েও পাতলা। বরটা সারাদিন চাকরি বাকরি করে আসতো, বিকালবেলা শুধু একটু কথা কাটাকাটি হয়েছে, বউটা একটু কুত্তার বাচ্চা। আমি অনেকদিন শোনার পর একদিন বাড়িওয়ালা ধরছি, ভাই ভাবি যে আপনার কুত্তার বাচ্চা বলে, আপনি কিছু বলেন না কেন? আমাকে বলছে, কে বলছে কিছু বলেন, আমিও তো শুয়োরের বাচ্চা বলি। আচ্ছা আপনারা বলেন তো, বউ যদি হয় কুত্তার বাচ্চা, স্বামী যদি হয় শুয়োরের বাচ্চা, এই কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা যদি মিলন হয়, ওই মিলনে যে বাচ্চাটা হয়, তো হাত উঁচু করে বলেন তো, ওই বাচ্চাটা কি মানুষের বাচ্চা হয়? হাত উঠায় না রে বাবা, ভূত মনে হয় এখানেও আসেন। তো হাত উঁচু করে বলেন, ওই বাচ্চাটাকে হাত উঁচু করে দেখেন কে কে হাত তোলে নেই। যারা যারা হাত তোলে নেই তারা বোধহয় বউকে এইভাবে গালি দেয়। একটু জোরে বলে, ওই বাচ্চাটা কি মানুষের বাচ্চা হয়? আরো জোরে বলেন, হাত নাড়ায় বলেন, এটা কি মানুষের বাচ্চা হয়? তাহলে আজকের ওয়াজের ফিনিশিং কি দাঁড়াইল? ওয়াদা দিতে হবে, আজ থেকে আমরা স্ত্রীদেরকে মুখ খারাপ করে গালি দেব না। কথা বলে না রে বাবা, একটু জোরে করেন। যারা বিয়ে করে নাই ওই পুষ্টিটা কত গালি ধরে তোর বউ আসলে হবে তো ভবিষ্যতে। তাই আমরা একটু সবাই মিলে বলবো, আমরা আমাদের স্ত্রীদেরকে, আমিও কথা দিচ্ছি, আমিও হাত তুলে দিচ্ছি, আমি আমার স্ত্রীকে মুখ খারাপ করে গালি দেব না। কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহর রাস্তায় হাত উঁচু করে লিল্লাহে তাকবীর। এই ক্যামেরাওয়ালা ঘুরাও ক্যামেরাটা, কার কার স্বামী হাত তুলছে দেখুন। আল্লাহ রাস্তে আপনারা একটু হাত উঁচু করে দিয়ে বলুন, আমরা আর মুখ খারাপ করে গালি দেব। মা বোনেরা, এই মুহূর্তে আমার জন্য দোয়া করতেছে আর বলতেছে এই হুজুর জন্য প্রতি বছর আসে। তবে এটাও ঠিক, মুখ খারাপ কিন্তু আগে ওইখান থেকেই শুরু হয়। আমাদের রংপুরের গুলোর কথা বলতেছি, রাজশাহীর মহিলাগুলো পরে মুখ খারাপ করে। রাজশাহীর মহিলাগুলো কোন টাইপের তা জানি না, তবে আমাদেরকে বলবো, চেহারা যত সুন্দর হোক, যে মেয়ে যে মহিলা যত হালকা কথা বলে, চেহারার গভীরতা তার তত নষ্ট হয়, সৌন্দর্যের গভীরতা নষ্ট হয়। যে মেয়ে যত কম কথা বলবে, তার প্রতি তার স্বামীর আকর্ষণ তত ভালো হবে। এই জন্য খারাপ কথা বুঝতে কথা বললে, পৃথিবীর কোনো মেয়ে যদি খারাপ কথা বলে, মানে ওই অপ্রয়োজনীয় কথা বলে, ওর গভীরতা, ওর প্রতি একটা আস্থা, ভালোবাসা, এটা কিন্তু আর বেশি দিন টিকে থাকে না। এই জন্য বন্ধুদেরকে বলবো, চেহারা আছে বলে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা ইত্যাদি বলে গালাগালি করবেন। সত্যি করে বলছে, এভাবে গালাগালি করলে একটা কাল্লা মাইয়ার প্রতি আপনার বরের আকর্ষণ বাড়বে, আপনার দিকে ভুলেও ঘুরে তাকাবে না। তাই গলায় রশি লেগে গেছে, তাই আপনার বিছানায় শুয়ে থাকে। কথা বলেন না। এই জন্য আম্মাজানদেরকে, আমার বোনদেরকে বলবো, আপনারা মুখ খারাপ করবেন। আমার দিনী ভাইরা, বিজ্ঞানীরা বলেন, সন্তান তার মায়ের পেটে যখন বয়স হয় 7 মাসে একদিন, ওই সময় ওই সন্তানটা তার মায়ের পেটে চোখ পায়। যেদিন সন্তানটা তার মায়ের পেটে চোখ পায়,
ওই দিন থেকে সন্তানকে পেটে নিয়ে মা যত দেখা দেখে সব বাচ্চার পেটের ভিতর থেকে দেখে। আমি এই আলোচনাটা অনেক অ্যানালাইসিস করে দেখেছি যে যে মা সন্তান পেটে নিয়ে তরকারি চুরি করে খায়, এই বাচ্চা জন্ম নেওয়ার পর যে কোনোভাবে চোর হবে। এই জন্য ডাক্তাররা বলে প্রসূতি মায়েদের খাদ্য নিশ্চিত করেন। এটা শুধু মায়ের অধিকার রক্ষা করে না, এটা বাচ্চার অধিকার রক্ষা করে। কথা বলে না রে বাবা? এই জন্য আমার মাদেরকে বলবো, সন্তান পেটে নিয়ে কোনো মা যদি ছায়া ছবি দেখে, সিপাসিপি সুমাসুমি প্রেমের ছবি দেখে, বাচ্চাটা পেটের ভিতর থেকে প্রেমিক প্রেমিকা হয়ে জন্ম নেয়। আপনারা যারা মুরব্বী মানুষ আছেন, আমাকে পড়াতে পারবেন, এরকম মানুষও আছেন। আমি আপনাদের হাতে পায়ে ধরে একটা তথ্য আপনাদেরকে জানাই। এই ডিশ টেলিভিশন বাংলাদেশে আসার আগ পর্যন্ত আমরা 100-র মধ্যে প্রায় 95টা পরিবারে মা বাবারা দেখেছিলেন ছেলে মেয়েদেরকে বিয়ে দিত। এই ডিশ টেলিভিশন বাংলাদেশে আসার পরবর্তী 10 বছরের মধ্যে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন আর দেখা দেখি বিয়ে নাই, 90% বিয়ে হয় ফোনে। তার মানেটা হলো কি, আমার যে মসজিদে নামাজ পড়ে আমার এক মুসল্লি অনেক দূর থেকে এসে আমার একদিন হাত ধরে কাঁদতেছে, কয় হুজুর আমি একজন সফল মানুষ, 4টা ছেলে জন্ম দিয়েছি, 4টাই মাস্টার্স, 2টা মেয়ে জন্ম দিয়েছি, 2টাই মাস্টার্স। সফল বলার পর দেখতেছি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি এত সফলতা কাঁদতেছেন কেন? বলতেছে, হুজুর আমার খুব শখ ছিল আমি একটা ছেলে, আমার ছেলে মেয়েগুলোকে বিয়ে দেবো, ভালো দেখে বউ আনবো আর ভালো দেখে জামাই আনবো, কিন্তু হুজুর কষ্ট একটাই, এত কষ্ট করে পড়াইছি একটাকেও বিয়ে দিতে পারিনি। যে যার মতো বিয়ে করে আনছে, কেউ আনছে 1.5 ফুট, কেউ আনছে 3 ফিট, কেউ আনছে 4 ফিট, কারো দাঁত এত বড়, কারো এরকম চেহারা। আমি বললাম, আঙ্কেল বাড়িতে কি টিভি আছে? বাবা অনেক দিন থেকে আছে। তা আমি বললাম, ওইটার ভিতর থেকে প্রেমিক প্রেমিকা জন্ম নিয়ে বাইরেছে। কারণ পেটে যখন বাচ্চা ছিল খারাপ লাগতো, আপনাকে ফোন দিত, আপনাকে বলতো যে বা খারাপ লাগতেছে, আপনি বলতেন যা টিভি দেখ, ভালো লাগবে। টিভি অন করতেছে, দেখতেছে একদম নায়ক নায়িকাকে শিখতেছে, মহিলাকে দেখে দেখে একটু রোমান্টিক রোমান্টিক লাগতেছে। এই জেনেটিক কারণে বাচ্চাকেও রোমান্টিক লাগে। ভালোবাসার মর্যাদা, ভালোবাসার সমস্ত উপসর্গ পেটের ভিতরে বাচ্চার মধ্যে তৈরি হয়ে যায়। এই জন্য আমার আম্মা জানদের পা ধরে বলবো, 7 মাস 1 দিনের পর থেকে বাচ্চা হওয়ার আগের দিন পর্যন্ত একবারও টিভি অন করবেন না, করলেও কোরআন তেলাওয়াত ইসলামী আলোচনাগুলো শুনবেন। উল্টা পাল্টা যদি দেখছেন, এরপরে বাচ্চা নষ্ট হলে হুজুরের কাছে যদি তাবিজ নিতে নিতে হুজুরকে গুলা খাওয়ান, কোন কাম হবে? আরেকটু জোরে বলেন, কোন কাম হবে? বিরক্ত হয়ে যাচ্ছে মনে হয়, চালাবো না, বন্ধ করে দেবো না। বিজ্ঞানীরা বলে, সন্তান মায়ের পেটে যে থলিটাতে থাকে, ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞানীরা বলেন 11 নম্বর কারণটা একটু লম্বা। বিজ্ঞানীরা বলেন 10 ইঞ্চি থলির মধ্যে 18 ইঞ্চি, 17 ইঞ্চি, 16 ইঞ্চি একটা বাচ্চা থাকে। আমার রংপুরে একজন ডাক্তার ছিলেন অনেক আগে, কর্নেল আবু তাহের, এখন উনি মারা গেছেন মনে হয়। আমি একদিন উনি আমাকে বলেছিলেন, মাওলানা সন্তান মায়ের পেটে যে থলিটাতে থাকে, ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। আমি পাল্টা প্রশ্ন করেছিলাম, স্যার থলি যদি 10 ইঞ্চি লম্বা হয়, তাহলে বাচ্চা 16-18 ইঞ্চি বাচ্চা হওয়ার সময় তো দেখি 1 হাত একটা বাচ্চা হয়, তাহলে একটু থলির মধ্যে বাচ্চাটা থাকে কিভাবে? উনি জবাব দিলেন, মাওলানা সন্তান যেদিন মায়ের পেটে 7 মাস বয়স হয়ে যায়, তখনই বাচ্চা বাড়ার মতো মায়ের পেটে 1 ইঞ্চিও জায়গা থাকে না, বাচ্চাটা তখন 10 ইঞ্চি লম্বা হয়। 7 মাস 1 দিনের দিনে বাচ্চা বাড়ার মতো মায়ের পেটে 100টা পরিমাণ জায়গাও থাকে না। 7 মাস 1 দিনের দিনে সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় আর মায়ের কলিজার নিচে। বাচ্চা যখন 11 ইঞ্চি লম্বা হয়, সন্তানটা তার মায়ের সন্তানের পা দিয়ে মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে। সন্তান যখন মায়ের পেটে 2 ইঞ্চি 12 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 2 ইঞ্চি উপরে ওঠে। সন্তান যখন মায়ের পেটে 16 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 6 ইঞ্চি উপরে ওঠে। আমি সারাটা জীবন বাইরে থেকে পড়ালেখা করেছি। উনি যখন কথাগুলো স্বাভাবিকভাবে বলতেছিলেন, আমি তখন কাঁদতেছিলাম আর বলতেছিলাম, স্যার আমার পা কিংবা মাথা দিয়ে আমার মায়ের কলিজা
6 ইঞ্চি উপরে উঠেছিল, তাদের কি মায়ের কোনো কষ্ট হয় নাই? উনি জবাব দিলেন, মাওলানা, যেদিন সন্তান তার মায়ের কলিজায় পা দিয়েছে, ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে সন্তান তার মায়ের পেটে কম নড়াচড়া করে, যেটা বেশি করে ওটার হিসাব নাই, যেটা কম নড়াচড়া করে, এরকম একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মানে 4500 বার। আরেকটু জোরে কর। একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মানে 4500 বার। আমি প্রশ্ন করলাম, স্যার, এতে কি মায়ের কোনো কষ্ট হয় না? উনি জবাব দিয়েছিলেন, মাওলানা, যেদিন সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে, ওই দিন থেকে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যতগুলো লাথি মারে, এর মধ্যে ছোট্ট একটা লাথি যদি পৃথিবীর কোনো সন্তান পৃথিবীর কোনো বাবাকে মারত, তখনই বাবা মরে যেত। আমি বললাম, স্যার, যদি বাবা মরে যেত তাহলে বাপের কি অবস্থা হতো? মা মরলো না কেন? জবাব দিলেন, মাওলানা, বাপের কলিজার জায়গা লাথি খাওয়ার জায়গা, মায়ের কলিজায় লাথি খাওয়ার জায়গা। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, বাপের কলিজায় লাথি মারলে বাবা মরে যেত, কিন্তু মায়ের কলিজায় ওই জায়গায় লাথি জায়গাটা গবেষণা করে দেখেছেন যে সন্তান যত বেশি মায়ের কলিজায় লাথি মারে, মায়ের কষ্ট হয় বটে, যত কষ্ট হয় ততই বাচ্চার প্রতি ভালোবাসা তৈরি হয়। যে সন্তান যত বেশি লাথি মারে, ওই সন্তানের প্রতি মায়ের তত ভালোবাসা তৈরি হয়। আমি কাঁদতেছিলাম, বাপের বড় সন্তান, ক্লাস 7 থেকে 3 পর্যন্ত বাইরে থেকে পড়ালেখা করেছি। মাঝে মাঝে আমার বাপের সাথে মায়ের সাথে আমার ঝগড়া লাগতো এই নিয়ে, যে তোমরা আমার সাথে নিষ্ঠুর আচরণ করেছো। আমার জীবনের যে সময়টা আমার আনন্দের, সেই সময়টা আমাকে লিঙ্গা বোলিঙ্গে রেখেছো, হোস্টেলে রেখেছো। বাপের বড় সন্তান অনেক আদরে ছিলেন। আমার বাবা মাঝে মাঝে বলতেন, বাবা, আমরা একটু নিষ্ঠুরতা করেছি বলে আজকে তোমার কাছে আমার মূল্য অনেক বেশি। আমি আমার বাবাকে বলেছিলাম, আব্বু, আমাকে বাইরে রেখে তোমাদের কি ইন্টারেস্ট? বলছে, বাবা, সন্তান তখন সন্তান হয় যখন সন্তান মানুষ হয়। সন্তান যদি অমানুষ হয়, বাপের জন্য বোঝা হয়। তুমি আমার আদরে থাকতে, কাছে যদি থাকতে, যদি মানুষ না হতে, এই বৃদ্ধকালে তুমি আমাকে বাবা বলে নাও ডাকতে পারতে। তুমি আমার থেকে অনেক কিছু লুকাতে পারতে। তুমি মানুষ হয়েছ, বাইরে দুনিয়া দেখে তো পড়ালেখা করেছো, আলেম বানিয়েছি। আজকে তোমার এই অনুমতিটা হয়তো বাইরে থেকেছ, বাইরে থাকার কারণে আমাদের প্রতি একটা শ্রদ্ধা লেগেছে। আমি বললাম, স্যার, আর কোনো তথ্য আছে কিনা? উনি জবাব দিলেন, মাওলানা, সন্তান যেদিন মায়ের পেটে 4500 লাথি দেয়, ওই দিন ওই 4500 লাথির মধ্যে 3টা বড় বড় লাথি আছে, যে লাথিগুলো খুবই রোমান্টিক। আমি বললাম, স্যার, এই তথ্যগুলো যদি একটু দিতেন। বলতেন, মাওলানা, মাকে যখন মেডিকেলে নিয়ে যাওয়া হয়, আপনাদের যাদের প্রথম যারা বাবা হয়েছিলেন, সিনারিটা মনে করে দেখেন, আমার সাথে পুরোটা মিলে যাবে। মহিলাটা যত বড়ই স্বাভাবিক হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, প্রথম বাচ্চার সময় পৃথিবীতে যত বড় সাহসী মহিলা হোক না কেন, প্রথম বাচ্চা হওয়ার 7 দিন 10 দিন 3 দিন আগে পৃথিবীর কারো কাছেও যদি ক্ষমা না চায়, একটা মহিলা তার স্বামীর বুকে কিংবা মাথায় হাত কিংবা মাথা দিয়ে ক্ষমা চেয়ে দেয়। সব মহিলাগুলো তার স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চায়, বড় বড় নিঃশ্বাস ফেলে, আমাকে মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন, কি হয় জানি না, মিলিয়ে নিবেন। শ্বশুর শাশুড়ির কাছে দোয়া চায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে হাসপাতালে যাওয়ার তারিখটাও বলে দেয়। আমার দিদি ভাইরা, কিন্তু একটা জায়গা আছে, কোনোদিন তার সেই জায়গায় শেয়ার করে না, দোয়াও পাবে না কোনোদিন। পৃথিবীর কোনো গর্ভবতী মেয়ে তার বাবাকে ফোন করে বলে না, আব্বু, আমার জন্য দোয়া করিও। মা কেউ বলে না। খুব সহজে মেয়েগুলো বলে না, মা, আমার পেটে অনেক কষ্ট হচ্ছে, আমার পেটে। বাবা কেউ বলে না, আব্বু, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে। এগুলো অনেকের সাথে শেয়ার করে, স্বামীর কাছে বড় বড় নিঃশ্বাস ছাড়ে। খেয়াল করে দেখবেন, খাইতে বসে উঠে দাঁড়ায় গেছে, তার মানে পেটের ভিতর থেকে বজ্জারটা লাথি মেরেছে। শুইতে মা সিধ হয়ে দেখবেন যে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে কাত হয়ে গেছে। আমার দিনী ভাইরা, বিজ্ঞানীরা বলেন, আমার দিনী ভাইরা হৃদয় দিয়ে খেয়াল করে দেখবেন, মা বাবাকে কোনোদিন মেয়েরা এই কথাগুলো বলে না। কারণটা হলো, একটা মেয়ের যেদিন বিয়ে হয়, মেয়েটা যদি সভ্য হয়,
ভদ্র হয়, আচরণ যদি তার ভালো থেকে থাকে, মেয়ের বিয়ের দিন যে পাড়ার মেয়ের বিয়ে হয় ওই পাড়ার প্রতিটা মানুষ আনন্দ করে। কিন্তু যে মার মেয়ে বিয়ে হয় ওই মা মেয়ের বিয়ের দিন সারাদিন খাবার প্লেটে হাত দিতে পারে, সারাটা দিন কেঁদে কেঁদে পার করে দেয়। কখনো কখনো মা 2-3 দিন আগে থেকে ভারী হয়ে যায়। মেয়ে যদি সভ্য হয় মেয়েটার বিয়ের দিন মা সারাদিন কখনো বলবে পেট ব্যথা, কখনো বলবে মাথা ব্যথা, কখনো বলছে ভালো লাগে না, খাইতে দিলে খাইতে পারে না, দূর থেকে মেয়েকে লুকায় লুকায় দেখে। অথচ কেউ কেউ 2 দিন পাড়ার অন্যরা আনন্দে 2-3বারও খায়। মিলিয়ে নিয়ে বিয়ে যখন হয়ে যায়, যারা বিয়ে করেছেন সিনারিটা মিলায় নেন তো। আপনার শাশুড়ি আম্মা যখন আপনাকে আপনার স্ত্রীটাকে আপনার হাতে তুলে দিয়েছিল, একটু মিলায় নেন, চোখ বন্ধ করে সিনারিটা দেখুন তো। পৃথিবীর কোন মা কি হাসতে হাসতে তার মেয়েকে তার জামার হাতে দিতে পারে না? আমি তো দেখেছি আমার বোনের বেলায় আমার মা অজ্ঞান হয়ে গিয়েছিল, কাঁদতে কাঁদতে অচেনা অজানা ছেলেটাকে দিয়ে বাবা বলল, আমি ইফতারে যখন করি আমার তখন বোনের বিয়ে হয়, আমি দেখেছি অচেনা অচেনা ছেলেটার হাতে, ওর হাতের উপরে আমার বোনের হাতটা দিয়ে বাবা বলে এইটুক বলতে পেরেছে, আর পারে নাই, কাঁদতে কাঁদতে ওদের হাতের উপর উপর হয়ে পড়ে গেছে। পৃথিবীর সব মারাই মেয়েটাকে তুলে দেওয়ার সময় একবার জামার হাত ধরে কান্দে, একবার বিয়ানির হাত ধরে কান্দে, সবাইকে হাতে পায়ে ধরে বলে ওকে একটু দেখে রাখিয়ে। আমার দিনী ভাইরা হৃদয় দিয়ে খেয়াল করুন, যিনি বাবা হন পাথরের মতো সারাদিন দায়িত্ব পালন করেন। মিলিয়ে নেন তো, মেয়েটাকে যখন বরের গাড়িতে তুলে দিতে যায়, পৃথিবীর সব বাবাগুলো তখন লুকোচুরি খেলে, মেয়ের সামনে দাঁড়াতে চায় না, মেয়েকে বিদায় দিতে চায় না, মেয়েটার থেকে দূরে থাকতে চায়। বাবা আমার থেকে চিন্তা করে কোনোভাবে মেয়েটাকে চাচার মামারা বরের গাড়িতে তুলে দিই। কিন্তু এই দিনটা জীবনের এমন একটা দিন, পৃথিবীর কেউ চায় না কাউকে দিয়ে মেয়েকে তুলে দেবে। বাবাকে ধরে এনে মেয়ের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। চ্যালেঞ্জ দিয়ে বলবো, ওই সময় পৃথিবীর কোনো বাবা তার মেয়ের দিকে তাকাতে পারে না। মেয়েটাকে বিয়ের সাথে কেমন লাগতেছে একবারও দেখতে পারে না। একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার উপরে তাকায়, একবার নিচে তাকায়। মেয়েটার 25 বছর বয়স। মেয়েটা বড় হওয়ার পর থেকে বাপের গা ঘেঁষে দাঁড়াইতো না, কিন্তু বিয়ের দিন বাবাকে যখন উদাস দেখেছে, ভিতরে ভিতরে বাপের ভিতর কলিজাও ফেটে যাচ্ছে, কিন্তু মেয়ের সামনে কান্না করে না, একেবারে নিজেকে হাত শক্ত করে ধরে আছে। কিন্তু মেয়েটা বাবার সামনে এসে সেদিন আর বড় নাই, 2 বছরের বাচ্চার মতো করে বাবাকে 2 হাত দিয়ে জড়ায় ধরে বুকের মধ্যে মাথাটা নিয়ে, আমার ভাইরা বুকের মধ্যে মাথাটা নিয়ে ডান বাম করে বুকের মধ্যে জোরে জোরে বাড়ি দেয়, আব্বা বলে ডাক দেয়। আমি এতটুকু জানি, একজন বাপের জন্য দুনিয়ার কিয়ামত হলো মেয়েটাকে ওই সময় বিদায় দেওয়া। বাবা একবার বলতে পারে না মা চলো, বাবা একবার বলতে পারে না মা চলো গাড়িতে উঠো, বাবা একবারে পুরাটাই অস্থির হয়ে যায়। আমার দিনী ভাইরা, বাবা একবার বলতে পারে না, পাথরের মতো দাঁড়িয়ে থাকে, কারণ বাবা ওই সময় কথা বললে বাবা কেঁদে দিবে, তাই চুপ করে থাকে, বড় বড় নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস আটকায় ধরে থাকে। বাবা বলতে পারে না মা চলো মেয়ের কাছে গাড়িতে গিয়ে বসো, একবার বলতে পারে না চাচারা মামারা বাপ বেটিকে ঠেলে ঠেলে বরের গাড়িতে নিয়ে যায়। আদর্শবান মেয়ে যদি হয়, মেয়েটা যদি বেশি রোমান্টিক, বেশি ভালো হয়, আদরের হয়, আল্লাহর কসম করে বলতে কোনো বাবাই তখন মেয়েটাকে নিজ হাতে বরের গাড়িতে তুলে দিতে পারে না। কাকড়ার মতো করে বাপ মেয়েটা তার বাবাকে ধরে থাকে। আমরা তো দেখেছি মেয়েটাকে বাপের বুক থেকে ঘিরে নিয়ে বরের গাড়িতে বসায় দিতে হয়। বরের গাড়িতে বসে মেয়েটা বাপের এই করুণ অবস্থা দেখে সেই দিনে সিদ্ধান্ত গ্রহণ করে, যত কষ্টই হোক না কেন আমি আর আমার বাবা মাকে কোনোদিন কষ্ট দেব না। যে মেয়েটা অনেক আদরের ছিল, শ্বশুর বাড়িতে না খেয়ে থাকলেও আর বাবা মাকে বলে না, মাকেও বলে না, বাবাকেও বলে না, কষ্ট দেয়। এই জন্য মুরব্বী বাবাজিদেরকে বলবো, হজের সময় আল্লাহর রাস্তায় মেয়েদেরকে জমি কম দিয়ে ছেলেদেরকে দিয়ে বেশি করে দিয়ে আল্লাহর রাস্তায় আপনি এই ঠকানটা দিয়ে হজে যাইয়েন না। আমি পরীক্ষা করে দেখেছি পৃথিবীতে যত নির্মল নির্ভেজাল ভালোবাসা আছে, ওই ভালোবাসাটা হলো মেয়ের ভালোবাসা। বাপ মা মরে যায়, ভাইরা খবর নেয় না। আমি দেখেছি আমার ফুপুরে এখনো এসে দাদা দাদির কবরে ঝাড়ু দেয়, এখনো দেখেছি তাদের কবরের উপরে পাতাগুলো পরিষ্কার করে। ছেলেরা একবারও
কবরের পাশে যাওয়ার টাইম পায় না। বিজ্ঞানীরা বলেন 4500 লাঠির মধ্যে 3টা বড় বড় লাঠি আছে। মেডিকেলে যখন নেওয়া হয় 3টা লাঠির প্রথম বড় লাঠিটা মারে, লাঠিটা এত জোরে হয় বিজ্ঞানীরা বলেন ডিম্বে 52টা পর্দা থাকে, প্রতিটা পর্দা ফেটে যায়। মায়ের প্রচন্ড ব্যথা হয়। আল্লাহ কিংবা মা বাবা বলে ডাক দিয়া পানি চায়, ডাক্তাররা বলে ওকে মুখে পানি দেওয়া যাবে না এই মুহূর্তে। মিশকাতের হাদিস, ওই সময় একজন মাকে যদি গোটা পৃথিবীর সব পানি এনে দেওয়া হয়, সব পানি খেয়ে ফেলবে, মা তবুও পিপাসা দূর হবে না, কিন্তু এক ফোঁটা পানি খেতে দেওয়া হয় না। মা সবাই হতে পারবে না রে ভাই, আমি আপনাদের দুটো পা ধরে বলছি, পৃথিবীতে সবাই মা হতে পারবে না। মায়ের জায়গাটা মায়েরই, আল্লাহ আকবার বলেন না, মায়ের জায়গাটা মায়েরই। আর কারণ আমার দিনী ভাইরা হৃদয় দিয়ে খেয়াল করুন, আমি লম্বা করবো না, কথা গুছিয়ে ফেলেছি। 11 নম্বর কারণ চলতেছে। আমার দিনী ভাইরা বিজ্ঞানীরা বলেন, আমার ভাইরা বিজ্ঞানীরা বলেন 2 নম্বর লাঠি যখন মরে ওই সময় জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। আমার যুবকেরা যারা শিক্ষিত হয়েছো, মাকে আলাদা রাখো, বাবাকে আলাদা রাখো। তোমাদেরকে বলছি মা বাবাকে সারা জীবন এক বিছানায় রাখবা। 2 নম্বর লাঠি যখন মারে জরায়ুর 7টা পর্দা ফেটে যাওয়ার পর মাত্র 1.5 মিনিট রক্ত বের হয়। আপনার মায়ের শরীরে যদি স্বাভাবিক রক্ত থাকে তাহলে ওই 1.5 মিনিটে রক্তের পরিমাণ হয় 2.25 কেজি। আর রক্ত যদি কম থাকে তাহলে পরে 2 কেজি রক্ত 1.5 মিনিটে বের হয়। এই রক্তগুলো কত দামি এটা যদি পরীক্ষা করতে চান, আপনার মায়ের সামনে আপনার শরীর থেকে আপনি 1/2 কেজি রক্ত মাটিতে ফেলাবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনার মা আপনার রক্ত দেখে তখনই অজ্ঞান হয়ে যাবে। 1 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবে না। 2.25 কেজি রক্ত দিয়ে মা 100-2 কেজি রক্ত, আমার দিদি ভাইরা 2.25 কেজি রক্ত দিয়ে মার আর কান্না করার ক্ষমতা থাকে না, জিহ্বা শুকিয়ে যায়, একবারও বলতে পারে না আমাকে বাঁচাও। চোখের কালো অংশটা সাদা হয়ে যায়, শরীরটা একবারে ফ্যাসফ্যাসা হয়ে যায়, মা একবারে জীবনের মায়াটা সম্পূর্ণ ছেড়ে দেয়। আমার তিনি ভাইরা রে, 2 বিজ্ঞানীরা বলেন 3 নম্বর লাঠিটা যখন মারে সন্তানের ডান পায়ের ভুঁড়ি আঙ্গুলে গিয়ে মায়ের কলিজায় ডন্টাস একটা এরিয়া আছে, ওই জায়গায় গিয়ে আঘাত করার কারণে মাইক্রোস্কোপ দিয়ে বিজ্ঞানীরা বলেছেন আঘাত করার কারণে ওইখানে একটা স্পট করা যায়, মৃদুভাবে ফেটে যায়। স্পট এবং মৃদুভাবে ফেটে যাওয়ার কারণে মা অজ্ঞান হয়ে যায়। এই অজ্ঞান হওয়ার পর সন্তান বের হয়। বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হলাম, কুদরতি ইলাহি কি খেলা, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের কলিজায় ডন্টা এরিয়ার মধ্যে লাথি মেরে মাকে অজ্ঞান করে দিয়ে মাটিতে পড়লো। 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে বাচ্চার মুখ থেকে যখন ময়লা সরিয়ে দেওয়া হলো, আমরা লক্ষ্য করে দেখলাম বাচ্চাটা অদ্ভুত একটা আওয়াজ দিল, আওয়াজটার নাম হলো উম্মা। আমরা ইথার দিয়ে ডাক্তার ধরলাম, মায়ের কলিজার মধ্যে মাইক্রোস্কোপ সেট করলাম, আমরা লক্ষ্য করে দেখি উম্মাটা মায়ের কান দিয়ে ঢুকে কলিজার ফাটা জায়গাটা সেলাই দিয়ে দেয়, তখনই মার জ্ঞান ফিরে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেন সন্তান যতই কান্দে মা ততই সুস্থ হয়, সন্তান যতই কান্দে মা ততই সুস্থ হয়। বিজ্ঞানীরা বলেন আমরা লক্ষ্য বাচ্চাকে দূরে সরাই নিই, চোখের আড়াল সরাই নিলে চোখের আড়ালে চলে গেলে কলিজার ঘাট ওই রকম কুটকুট করে আবার ব্যথা করে, আবার তখন কাছে আনি ব্যথাটা দূর হয়ে যায়। এই ওয়াজটা আমি সবাইকে বুঝাতে পারবো না। এই ময়দানে কোনো ভাই যদি বাইরে থেকে পড়ালেখা করেন, কিংবা কারো মা কোনো সন্তান যদি বাইরে বিদেশে থাকে,